হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো পিঠে পুলি। তো শীতকালে সবাই পিঠে পুলি খায়, কে না ভালোবাসে। তো আমিও ভালো লাগে আমাদেরও খেতে, তাই আজকে বাড়িতে বানাবো ঠিক করেছে পিঠে পুলি। তো আমি আগে থেকে নারকেলটা কুড়ে রেখেছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই যে দেখো, গুড় দিয়ে পুর করতে হয় নর্মালি যেভাবে সবাই করে, আপনারাও করতে জানেন, তো সেইভাবেই করছি। আর আমি তার সাথে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম থেতো করে, কারণ এলাচের স্মেলটা ভালো আসে। তো এই দেখো, আমি নারকেলের পুরটা ঠিকঠাক করে নিচ্ছি। তো এই যে দেখো, নারকেলের পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখো, তো আমি এটাকে বেশ আরেকটু শুকনো শুকনো করে নেবো, তাহলে আমার পিঠেতে দিতে অসুবিধা হবে পুরটা। এই যে দেখো, ফাইনাল লুক দেখো আমার পুরের। তো এই যে দেখো, চালের গুঁড়িও আমি নিয়ে নিয়েছি। তো আমি বাজারে শুকনো চালের গুঁড়িটা পাওয়া যায়, ওটা দিয়েই আমি ইউজ করবো আর পিঠেটা বানাবো। তো এই দেখো, কড়াতে আমি যে কড়াতে আমি পুর করেছিলাম সেই কড়াটাতে আমি জল দিয়ে দেবো। আপনারা চাইলে ফ্রেশ পরিষ্কার কড়াতেও জল দিতে পারেন। তো আমি যে কড়াটা দিয়েছিলাম সেই কড়াটাই করলাম, আমি আর এত পরিশ্রম করলাম না আর কি, শর্টকাটে যেটা হয় আর কি। তো এই দেখো, জল দিয়ে দিয়েছি। তো এই যে জলটা দিয়ে দিয়েছি, এবং জলের মধ্যে আমি নুন দিয়ে দেবো। এই দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কারণ সব জিনিসে নুন না দিলে টেস্ট ভালো লাগে না। তো এই যে নুন দিয়ে দিচ্ছি। এরপরে জলটা এই দেখো ফুটে উঠেছে। জলটা ফুটে উঠে যাওয়ার পরে এরপর আমি চালের গুঁড়ি দেবো। এইভাবে জল না ফুটলে চালের গুঁড়ি দিলে কিন্তু চালের গুঁড়িটা ঠিকঠাক করে, চালটা গুঁড়িটা হবে না ঠিকঠাক করে। তো এই দেখো, আমি এক হাতে দিচ্ছি। তো এখানে সুবিধা হয়, কেউ দিলে, কেউ যদি চালের গুঁড়িটা ঘাঁটে তাহলে সুবিধা হয়, কিন্তু আমি একা বাড়িতে, আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তো তার জন্য আমাকে একাই সবটা করতে হচ্ছে, যতটা সম্ভব আমি একা বানানোর চেষ্টা করছি। আর এই পিঠেটা বানাতে শিখিয়েছে কিন্তু আমার শাশুড়ি মাই। আমি যখন প্রথম বিয়ে হয়ে বাড়িতে আসি, আমার শাশুড়ি মাই কিন্তু শিখিয়েছিল। কারণ মা প্রচুর সুন্দরভাবে পিঠে বানাতে পারে। তো মায়ের কাছ থেকে শেখা এই ধরনের পিঠেটা আমি শিখেছি। তাই দেখো, চালের গুঁড়িটা দিয়ে এইভাবে ঘেঁটে নিচ্ছি আমি, আর এই বেলনি দিয়ে আমি ঘেঁটে নিচ্ছি। আপনারা অন্য কিছু দিয়েও ঘাঁটতে পারেন। এই দেখো ফাইনাল লুক, এই যে এটা দেখো, এই দেখো খুব সুন্দর এরকম স্মুথ ডেলুটা হবে। এই দেখো, আমি হাত দিয়ে জাস্ট করে নিলাম। এরপর আমি পিঠে বানাতে পরের স্টেপে চলে এসেছি, পিঠে বানানোর জন্য। তো এই পিঠে বানানোর জন্য জল আপনারা এড করবেন। জল দিয়ে মাখলে সে আটার মতো, তাহলে বেশ সফট হয় আর নরম হয়। তো এই যে দেখো, আমি যেভাবে পিঠে বানাচ্ছি আপনারা দেখুন, আপনারা হয়তো বাড়িতে এর থেকেও ভালো পারেন। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এই যে দেখো, আমি এইভাবে সেই রুটির মতন ছোটো ছোটো করে ডেলু নিয়ে নেবো। ছোটো ছোটো করে বানালে ভালো হয়, দুধ পুলি করবো তো, তাই ছোটো ছোটো করে ডেলু করলে আমার মনে হয় খেতে ভালো লাগে আর কি। তো ছোটো ছোটো করবো। তো আমি সবকটা দেখাতে পারবো না, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি একাই সবটা করছি। তো আমি একটা হাতে যতটুকু মানে দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করছি। যে আমি একটা করে যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কীভাবে আমি করবো। দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো আপনারা? তো আপনারা আপনাদের মতন করে শেপ করতে, অনেকে আবার এগুলো শেপ পাওয়া যায় বাজারে কিনতে, ওইভাবে দিলে ডিজাইনটা সুন্দর সুন্দরভাবে হয়। তো সেরকম কোনো শেপ নেই, আমি হাতেই করছি। আমি যেমনটা করি সেমনটাই আমি করছি। তো এই দেখো, আমি এইভাবে পিঠেটা করে নিচ্ছি এখন হাতেই। দেখো, দেখতে পাচ্ছ তো তোমরা? এই তো এইভাবে করে নিব। এই দেখো, আমার পিঠে বানানোটা হয়ে গেল। এরকম করে আমি যতগুলো হবে ততগুলো কিন্তু আমি করে নিব, সব কটা যতগুলো রয়েছে আমার। এই যে দেখো, সব কটা আমি করে নিব। এই যে দেখো, এই যে আরেকটা করে নিলাম। এই যে এটাও আমি, এই যে দেখো, এতগুলো আমার অলরেডি করা হয়ে গেছে। আর এখানে দেখো একটা জিনিস, এই যে আমি যে আটাটা রেডি করেছিলাম চাল গুঁড়ির, এটা কিন্তু আপনাদেরকে ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ এটা যদি হাওয়া বাতাস ঢুকে তাহলে কিন্তু গরম হয়ে যাবে। মানে গরম বলছি, ঠান্ডা হয়ে যাবে, সরি। তো ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, এটা আপনি ঠিকঠাক করে পিঠেটা বানানো যায় না আর কি। তো যত ঢাকা দিয়ে রাখবেন, যত গরম থাকবে, তত পিঠেটা বানাতে আপনাদের সুবিধা হবে। তো এই দেখো, আর বাকিটা কিছু দেখালাম না, এই যে প্রসেসটা। তো আমি আপনাদেরকে অন্য একদিন দেখাবো। আমার ছেলের জন্য আমি আর দেখাতে পারিনি। তো আজকের মতন টাটা, বাই বাই।